এই জন্য কোম্পানিগুলোর ওপর প্রচণ্ড রাগ ধরে। কালকে আমার সারাদিন নষ্ট করেছে। আমার কী হয়েছে, আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কসের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, কেওয়াইসি ডিলিঙ্ক হয়ে গেছে, মানে আধার ডিলিঙ্ক হয়ে গিয়েছে। যাই হোক, আম, প্রথম কথা রোববার ছিল, কাস্টমার কেয়ারে ফোন ধরছিল না, মানে ঢুকছিলই না কাস্টমার কেয়ারে ফোন, শুধু বলছিল ডিলিং ডিলিং ডিলিং, ব্যাস খতম। আচ্ছা, আমি একটু খোঁজ করে আমার এক ভাইয়ের দোকানে গেলাম। সেও দেখে বলল ঠিক আছে দাদা, আমি ট্রাই করছি। সেও ট্রাই করলো, হলো না। আধা ঘন্টা 1 ঘন্টার উপরে ট্রাই করা হয়েছে, বারে বারে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, ওটিপি নেওয়া হয়েছে, কিন্তু হয়নি, কাজের কাজ কিছু হয়নি। তা আমি তো টেনশনে রয়েছি, কারণ আমার 3,000 টাকা আটকে রয়েছে ভেতরে। স্বাভাবিক ব্যাপার, টাকা আটকে থাকলে কার না টেনশন হবে। কিন্তু আজকে সকালে আমি ফোন করেছি কাস্টমার কেয়ারে, সেখান থেকে বলছে আমার ডেট অফ বার্থ নাম জানলো, জানার পরে বলছে হোল্ড করছি আমি আপনার চেক করার জন্য, স্ট্যাটাস চেক করার জন্য। দিয়ে কিছুক্ষণ পরে ফোনটা হোল্ডটা কেটে দিয়ে বললো যে আপনার যেটা প্রবলেমটা হয়েছে এটা 24 ঘন্টার পরে আপনার ওখানে বায়োমেট্রিক, যে কোনো ব্যাঙ্কিং পর থেকে বায়োমেট্রিক করলেই হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি বললাম ওখানে তো লেখা নেই। বলছে না, আপনার ওখানে লেখা আছে, আপনার ওখানে মেনশন করে দেওয়া আছে। আমি বললাম হতে পারে, আমিও তো দেখিনি, বা হট করে ডিলিঙ্ক হয়ে গেছে ওই চক্করে দিইনি। কিন্তু দেখো ভালো করে, এই যে মেসেজটা, এইটা হচ্ছে মেসেজ। এই মেসেজে কোথাও বলা নেই যে 24 ঘন্টা পরে আসতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি? এটা কি ধরনের অভব্যতা ভাই? তো চিন্তা করতাম না আমার কেমন টেনশন হচ্ছিল কালকের থেকে। আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কস, আপনাদের বলছি প্লিজ মেনশন করে দাও, কারণ এইভাবে মানে হ্যারাসমেন্ট ফিল করানোর কোনো তো অধিকার আপনাদের নেই। তো প্লিজ মেনশন ইট, নেক্সট টাইম মেনশন ইট। মেনশন করো। তারপরে প্রবলেমটা কি হচ্ছে, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের থেকেও খুলছে না অ্যাকাউন্ট। কালকে উড়েই গেছে থ্যাঙ্কস অ্যাপের থেকে অ্যাকাউন্টের অপশন। তো মেনশন করে দাও যে 24 ঘন্টার পরে তোমাদের কাজকর্ম করলে ঠিক হবে, এগুলো মেনশন করো, ক্লজ মেনশন করো, অ্যান্ড টিএনসি অ্যাপ্লাই করো, তলার মধ্যে লেখো, বা কিছু একটা করো, আলাদাই তোমাদের চলছে। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।